Hi, my dear learners. I start in the name of Allah, who is the most gracious and the most merciful. All praise is due to Almighty Allah, who has created man in the best of form and granted him guidance and wisdom. Peace, blessing, and salutation upon the most exalted and glorified of Allah's creation. Dear learners, hope you are excellent by the grace of Almighty. I am also excellent. I have taken many classes about English. Dear learners, I am very pleased to participate with you. Dear learners, have a nice day. Dear learners, I have mentioned already on the top of the board, boys. So our today's lesson is boys. শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো বয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্চা। There are two kinds of boys. One is active boys and another is passive boys. একটি হচ্ছে কর্তৃবাচ্য আর একটি হচ্ছে কর্মবাচ্য। What is the definition of active voice? কর্তা যখন নিজে সক্রিয় হয়ে কোনো কাজ করে তাহলে তাকে আমরা বলবো কর্তৃবাচ্য বা active voice. And what is the definition of passive voice? Dear learners, যখন কর্তা নিজে না করে অন্যের সাহায্য নিয়ে করায় তখন তাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা ভয়েস চেঞ্জ করার আগে যে বিষয়টি আমাদের জানা প্রয়োজন তা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা লক্ষ্য করছো এখানে আমি বোর্ডে দুটো বিষয় উল্লেখ করেছি, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। আমাদের কিন্তু ভয়েস চেঞ্জ করার জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমি বোর্ডে আগেই তোমাদের কিছু এখানে সাবজেক্ট উল্লেখ করে দিয়েছি। তোমরা খেয়াল করো যে যখন আমাদের অ্যাক্টিভ ভয়েসে আই থাকবে তখন সেই ক্ষেত্রে আমরা এটাকে প্যাসিভ ভয়েসে কি লিখবো? তাহলে আমাদের যদি আই থাকে আমরা লিখবো মি, যদি হি থাকে আমরা লিখবো হিম, যদি শি থাকে আমরা লিখবো হার, যদি আমাদের ইউ থাকে তাহলে আমরা এক্ষেত্রে ইউ ব্যবহার করব। দে থাকলে হবে দেম, ইট থাকলে হবে ইট, রনি যেহেতু এটা নেম ওয়ার্ডস তাহলে আমরা সেক্ষেত্রে এই ব্যক্তিটির নামই ব্যবহার করব, অর্থাৎ রনি ব্যবহার করব। ওকে ডিয়ার লার্নার্স, দিস ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড ইট ইজ দ্য অবজেক্ট। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী অংশ আমাদের যাওয়ার আগে আমাদের যে বিষয়টা জানার প্রয়োজন সেটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে আমাদের টেন্স সম্পর্কে জানা। ডিয়ার লার্নার্স, তোমরা জানো টেন্স হচ্ছে কাল আর টেন্স হচ্ছে তিন প্রকার। There are three kinds of tense. One is present, number two is past, and number last is third present, past and future tense. শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো প্রত্যেকটি টেন্সকে কিন্তু আবার চারটি অংশে ভাগ করা হয়েছে। তো আমাদের কিন্তু মোট এভাবে 3, 4, 12টি টেন্স জানা প্রয়োজন। যেহেতু আমাদের বয়স আলোচনা করা হচ্ছে তাই অতি সংক্ষেপে আমি তোমাদেরকে টেন্স অ্যাট এ গ্ল্যান্স হিসেবে আমি ছোট একটি অংশ আলোচনা করব। আশা করছি তোমরা অনেক মনোযোগী হবে। তো ভয়েস পরিবর্তন করার আগে আমি যে বিষয়টাকে গুরুত্ব দেব সেটা হচ্ছে টেন্স অ্যাট এ গ্ল্যান্স। এক নজরে আমরা টেন্স বিষয়টি জানবো। যেহেতু তোমরা জানো প্রেজেন্ট হচ্ছে চারটি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেই ক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমরা টেন্স অ্যাট এ গ্ল্যান্স সম্পর্কে জানবো এবং এটার স্ট্রাকচার সম্পর্কে আমরা জানবো। যেমন তোমরা ধরে নাও প্রেজেন্ট ইনডিফিনিট, আমি খুবই সংক্ষেপে লিখছি। প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আমাদের যে অংশটি জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্ষেত্রে এক্সটেনশন থাকে, অতিরিক্ত কিছু থাকে, আমি সেটা নাই লিখলাম, তোমরা বুঝে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এন্ড, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ব্যবহার করতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আমরা যাব প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্টে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট ব্যবহার করব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের যেহেতু প্রেজেন্ট পারফেক্ট গেলে এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস
হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস ing plus object. There are four kinds of present tense: present indefinite, present continuous, present perfect continuous. There are four kinds of tense. শিক্ষার্থীবৃন্দ তোমরা প্রেজেন্টে চারটি স্ট্রাকচার দেখেছো, স্ট্রাকচারগুলো অবশ্যই তোমরা শিখে নেবে। এবার আমরা চলে যাচ্ছি প্রেজেন্টের পর আমরা যাব ফার্স্ট টেন্সে। যেহেতু আমাদের পরবর্তী স্ট্রাকচারটি জানাও প্রয়োজন, যেটা আমি বলেছি আমি তো তোমাদেরকে টেন্স এট এ গ্ল্যান্স এক নজরে টেন্সটি আমি আলোচনা করব। তো এক্ষেত্রে আমাদের যেহেতু ফার্স্ট ইনডিফিনিট তোমরা ইচ্ছে করলে পুরোটা লিখতে পারো, ফার্স্ট ইনডিফিনিট লিখতে পারো, ফার্স্ট কন্টিনিউয়াস লিখতে পারো, ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারো। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ইনডিফিনিটির জন্য আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। Dear learners, first indefinite, first continuous, সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস ing প্লাস অবজেক্ট। এবার আমরা যাব ফার্স্ট পারফেক্টে। তাহলে সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। শিক্ষার্থীবৃন্দ আমাদের আরো চারটি আমরা টেন্স পেলাম, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টেন্সে আরো চারটি হলো, তাহলে প্রেজেন্ট হচ্ছে চারটি, ফার্স্ট হলো চারটি। এবার আমরা ফিউচার আরো চারটি আমরা এখানে উল্লেখ করব। আশা করছি তোমরা অবশ্যই টেন্সগুলোকে ভালো করে শিখে নিবে শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা যাব ফিউচার ইনডিফিনিট, তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেই ক্ষেত্রে আমাদের ফিউচার ইনডিফিনিটের জন্য স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তো সেক্ষেত্রে আমরা আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শেল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ডিয়ার লার্নার্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এখানে আমি একটি বিষয় তোমাদের উল্লেখ করতে চাই, V1 যখন আমি ব্যবহার করে এসেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর আমি যখন V2 ব্যবহার করব তখন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আর যখন আমি V3 ব্যবহার করব তখন হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সংক্ষেপে তোমাদেরকে V1, V2 এবং V3 হিসেবে আমি উল্লেখ করে দিয়েছি। তো সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট প্লাস শেল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট বসে যাবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বসে যাবে। I have completed 12 kinds of tense: present tense, past tense and future tense. শিক্ষার্থীবৃন্দ এই 12টি স্ট্রাকচার যদি তোমরা শিখে নিতে পারো তাহলে আমাদের কোন সেন্টেন্সটি আমরা কোন টেন্সে পড়েছে তা ধরতে পারবো, আর টেন্স অনুযায়ী আমাদের ভয়েসের যে নিয়ম সেই নিয়মগুলো আমরা পরিবর্তন করতে পারবো। আশা করছি পরবর্তী ক্লাস আসার আগে তোমরা অবশ্যই এই 12টি টেন্স অ্যাট এ গ্লান্স 12টি স্ট্রাকচারকে ভালো করে আয়ত্ত করে নেবে। আমি পরবর্তী ভয়েস চেঞ্জ করার জন্য তোমাদেরকে এটি শিখে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি পরবর্তী ক্লাসে তোমাদের ভয়েসের পূর্ণাঙ্গ বিষয় নিয়ে আরো আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ফর
watching my online class. Congratulations to all.